হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এখন বাজে রাত 1:07 আর আমি এখন ব্যাগ করে জাস্ট শুতে আসলাম। আর এদিকে দেখো এরা ঘুমাচ্ছে, কারণ আমরা বেরিয়ে পড়বো হচ্ছে ভোর 5টায়, 4:30, কারণ আমরা যাচ্ছি তারাপীঠ। তো তোমাদের সাথে তো সব শেয়ার করবো, চলো দেখা হচ্ছে। এই দেখো চলে এসেছি। বলো তো আমরা কোথায়? আমরা কিন্তু এখন ট্রেনে। আমরা হচ্ছে শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি মা তারা এক্সপ্রেসে। তো অনেক দিন ধরেই আমরা প্ল্যানিং করছিলাম যে কবে আসবো তারাপীঠ। অনেক দিন ধরেই মন চাইছিল, কিন্তু হচ্ছিল না। তো ফাইনালি হয়েছে সময়, তাই আর মা ডেকেছে অবশ্য, তার জন্যই আমরা সবাই মিলে যাচ্ছি। তো যেহেতু ভোরবেলা বেরিয়েছি, তো জার্নিটা অতটাও কষ্টের হয়নি, যেহেতু শিয়ালদা থেকে ধরেছিলাম তাই সিট পেয়ে গেছিলাম। তো বসে বসে কি করব, জাস্ট ভিউগুলো দেখছিলাম আর ক্যাপচার করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো যাই হোক, এখন তো চলছি। আর চলে এসেছিলো ঘুগনি, তাই একটু টেস্ট করছিলাম। ট্রেনের খাবার অতটাও ভালো না, বাট ওই খাওয়ার দরকার তাই খাই। এখানে বসে বসে একটু গান শুনছিলাম, চিন্তা করছিলাম, এই যা। তো তোমরা কারা কারা তারাপীঠে এসছো বা যাবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেক দিন পর একটা ইউটিউবে ব্লগ দিচ্ছি, আর চেষ্টা করব এখন থেকে রেগুলার দেওয়া, কারণ আমি দিতেই পারি না ব্লগ। চেষ্টা অবশ্যই করব। তো দেখো রুমে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের তারাপীঠের রুম এবার। তো রুমটা দুদিন থাকার মতো, 2 দিন থাকার জন্য এনাফ, ভালোই। কী কী আছে চলো শেয়ার করি। এখানে তো দরজার পিছনে একটা হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার। বাথরুমটা দেখালাম না, বাথরুমটা বেশ ভালোই, ছোটোখাটোর মধ্যে। আর সব থেকে যেটা ভালো লেগেছে ব্ল্যাঙ্কেটটা, কারণ অনেক হোটেলে ব্ল্যাঙ্কেটটা ঠিকঠাক পরিষ্কার দেয় না। এখানে আছে একটা টেবিল, চেয়ার, এখানে আছে ড্রেসিং টেবিল, যেটা আমার খুব দরকার, প্রয়োজনীয়, আর একটা খাট। আর এখানে দেখো একটা ছোট্ট ওয়ার্ড্রপ, জামা কাপড় রাখার। এখানে টিভি আছে। এই তো এটাই হচ্ছে রুম। এখানেই আমরা 2 দিন থাকবো। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে, কাছেই। তো আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছিলাম, দেখো আশুতোষ হোটেলটার নাম খুব সম্ভবত। তো এখানে দেখো আমরা ভেজ আইটেমই নিয়ে নিয়েছিলাম, সবজি ভাত, তো সাথে ডিমের অমলেট, ডাবল ডিমের অমলেট। এখানে ছিল ডাল, আলু পোস্ত, ছুরি আলু ভাজা, একটা সবজি, আর এই দেখো এখানে হচ্ছে ডাবল ডিমের অমলেট। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে লাঞ্চে। বেশি রিচ খাবার খাইনি, যেহেতু জার্নি করে অনেকটা এসেছি, আর শরীরও ওরকম ভালো লাগছিল না। আর এখানে দেখো ঘি দিয়েছিল গরম ভাতে, যেটা বেশ ভালো লাগে। তো চলো খাওয়া শুরু করি, তারপরে বলছি কেমন। আমরা এই হোটেলে আগেও খেয়েছি, মোটামুটি ভালোই খাবার দাবার। তো গরম গরম ভাতের সাথে ঘি, একটু নুন, একটু কাঁচা লঙ্কা মাখিয়ে জাস্ট অমৃত। আমি তো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার রুমে গিয়ে রেস্ট নেবো। আজকে আর কোথাও বেরোবো না, কাল মঙ্গলবার আমরা পুজো দেবো। তো আর কালকে কী দিন সেটা অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করবো, একটা স্পেশাল দিন অবশ্যই। তো যারা আমাকে ফলো করো তারা হয়তো অনেকেই জানো, কিন্তু যারা জানো না তারা কালকেই জানতে পারবে। তো আমি খেয়ে নিই। মোটামুটি ভালোই ছিল খাবার দাবার, যেটা আমি তোমাদেরকে বললাম আগে, আমরা আগেও খেয়েছি এখানে। আর তারপরে রুমে এসে ঘুমিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ, সন্ধ্যাবেলার কথা বেরোয়নি। আর রাত্রে এখানে রান্না করতে দিয়ে এসেছিল ওরা চিকেনের ঝোল, লাল লাল, আর ভাত গরম গরম। তো আমরা সবাই মিলে একসাথে এখানে বসে খেয়ে নিচ্ছিলাম। আর এত ভাত রান্না করেছে ওরা, বুঝতে পারিনি, করতে দিয়েছে, অনেকটা ভাত রয়ে গেছে। যাই হোক, আমরা রাতের খাওয়া দাওয়া করে নিই সবাই মজা করে। তোমরা কে কী খেলে আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।